চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরব হয়ে উঠেছে নগরবাসী। অভিযোগ রয়েছে, প্রতিটি প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের বিপরীতে তিনি 10% হারে কমিশন নিতেন। ঠিকাদারদের কাছ থেকে জোর করে কমিশন আদায় করা ছিল নিয়মিত ঘটনা। কেউ টাকা না দিলে সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন আটকে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও অবৈধ নিয়োগ, বদলি বাণিজ্য ও প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ খুঁজছে দুর্নীতি দমন কমিশন। একটি লিখিত অভিযোগে বলা হয়েছে, তিনি ও তার স্ত্রী নামে বেনামে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। সরিষার দুশোর মূল জায়গায় থেকে গেছে, ওনার কাছে কোনো টাকা না গেলে ফাইল ছাড়ে না। উনি 1,65,00,000 টাকা দিয়ে কুলসি কেমনে ফ্ল্যাট নেয়, আগ্রাবাদ কেমনে ফ্ল্যাট নেয়, সাঙ্গা একজন সরকারি কর্মকর্তা কেমনে, অল্প বেতনধারী কর্মকর্তা কেমনে ভদ্রটে ফ্লোট নেয় এবং কুলসিতে কেমনে ওনার ফ্লোট থাকে। তার মালিকানায় রয়েছে 2টি বার্জ, 3টি ট্রলার ও একটি কার্গো জাহাজ। চাঁদগাঁও সিডি এর অনন্যা আবাসিকে স্ত্রীর নামে 5 কাঠার প্লট, খুলশীতে নিজের নামে 1,65,00,000 টাকার ফ্ল্যাট, স্ত্রীর নামে খুলশীতে আরও 2টি ফ্ল্যাট। বহদ্দারহাট পুলিশ বক্সের পাশে 3 কোটি টাকার 10% জমি, গ্রামে 20 বিঘা জমি যার মূল্য আনুমানিক 12 কোটি টাকা। ছেলে ও মেয়েদের জন্য একটি প্রাইভেট কার ও জিপ গাড়ি রয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন চট্টগ্রাম নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি শহরের রোড লাইট বন্ধ রেখে অস্ত্র পরিবহনের সুযোগ করে দেন, যেগুলো দিয়ে ছাত্রলীগ গুলি চালিয়েছে। এমনকি বঙ্গবন্ধুর ছবি অপসারণের দাবির প্রেক্ষিতে তা না সরিয়ে অবজ্ঞার পরিচয় দেন তিনি। চট্টগ্রামের মেয়রকে বিষয়টি জানানো হলে তিনি 2 দিনের সময় নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নগরবাসীর দাবি, দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ ও অপসারণ নিশ্চিত করতে হবে। এই শেখ তৌহিদুল ইসলামের যতক্ষণ পর্যন্ত অপসারণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাননীয় মেয়র সাদাত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই শেখ তৌহিদুল ইসলামকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যতক্ষণ পর্যন্ত অপসারণ করা হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।